অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, যে প্রসঙ্গটি ছিলাম আমরা, সেখানে বলা হচ্ছিল হাদিকে হত্যা চেষ্টা প্রসঙ্গে যে বিষয়টি ছিল, যেটি কি নির্বাচন বানচালের কোনো উদ্দেশ্যে করা হয়েছে কিনা। আরেকটি ব্যাপার বলা হচ্ছে যে ট্যাগিং এর রাজনীতি শুরু হয়েছে আবার নতুন করে। আগে যেমন পক্ষ বিপক্ষ ছিল, এখন আবার কেউ মুক্তিযুদ্ধের কথা বললেই সে ফ্যাসিস্টের দোষর। আমি একমত, আমি সেটা তো বলেছি। এখন আবার একটা ট্যাগিং শুরু হলো, মানে 53-54 বছর পর আবার কেন আসলো স্বাধীনতার পক্ষে শক্তির বিপক্ষে? স্বাধীনতা বাংলাদেশের, স্বাধীনতার কথা বললেই দোষর হয়ে যায়। দোষ হবে কেন? যদি কেউ স্বাধীনতার কথা বললে দোষর হয় সে না, কিন্তু কেউ যদি বলে যে অমুক দলকে কেন আনা হবে না, এটা আরেকটা চাপ। ইনক্লুসিভ নির্বাচন বলতে তাদেরকে আনা হবে, এটা আরেকটা চ্যাপ্টার। আচ্ছা, আমি ওটা বলছি না। আপনি এই যে ট্যাগ লাগানো, কোনো ফর্মে আপনি ট্যাগ লাগাইতে পারবেন না। এখন আসেন, এই যে আপনার ওই যে আমাদের বক্তব্যটা কোথায়, এই এখন এই বয়ানটা আসলো কেন যে স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি? মানে পরাজিত সরকার, যে সরকার চলে গেছে, সে চলে যাওয়ার পর কি স্বাধীনতা চলে গেছে? স্বাধীনতাটা আমার দেশের, অর্জনটা আমার দেশের। আপনি মারা যাবেন, যে একটু আগে বলছি বঙ্গবন্ধু মারা গেছেন, জিয়াউর রহমান সাহেব মারা গেছেন, বরং ওই যে 57 জন চৌকর সেনা অফিসার সেদিন আমার সার্বভৌমত্ব চলে গেছিল, সেটা ফেরত আসছে 5ই আগস্ট। আচ্ছা, 5ই আগস্ট সার্বভৌমত্ব ফেরত আসছে। বিজয় দিবস ঠিক আছে, আপনি ইন্টারাপ্ট করবেন, আমি জাস্ট একটা কোশ্চেন আপনাকে করি। সেটা হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে অ্যাক্টিভ ফ্যাসিস্টকে সরিয়ে আরেকটি ফ্যাসিস্টকে আমরা আপনি কাকে মিন রাখেন? আমি আপনাকে কাকে মিন, এই কথা যদি আসে তাহলে সেটি এই কথা যখন আসবে তখন আপনি কি বলবেন? আমার কথা সেটা বলছেন, আগে তো ফ্যাসিস্ট ছিল না, ঠিক আছে। এই কথাটার কাউন্টার তো আমার কাছে বক্তব্য আছে। কেন আপনাকে বলবেন? হ্যাঁ দিবেন, আপনাকে বলি, সেটাই বলছি। মানে এটা বলা যায় কিনা না, একটা সরকারের ফ্যাসিস্ট সরাই আমরা আরেকটা ফ্যাসিস্ট আনছে কিনা, আনবো কিনা, এই ফ্যাসিস্ট কারা, তাদেরকে মিন করা হচ্ছে। এখন আপনি যদি বলেন, ধরেন সিম্পল একটা কথা আপনাকে বলি, আমরা জুলাই আন্দোলন সবাই করছি তো ভাই, আপনি তো করছেন, যে ফর্মে করেন, এই ধরে একটা ডায়লগ দিয়ে করেন, না না একটা ডায়লগ দিয়ে করেন, দুইটা লাইন লেখা করেন, করছেন তো? না, উনি একেবারে ফ্রন্ট লাইনে। আমি বলছি আপনি সবাই করছেন, যে সবাই যেমন কইরা থাকি, তাহলে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তো এত বিতর্ক হওয়ার কথা ছিল না। ভেরি সিম্পল, সবাই একমত। এটার জন্য পৃথিবীর সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হবে না, আমার পৃথিবীর সাথে ফরেন পলিসি চেঞ্জ হবে না, আমার টোটালটা ইন্টারনাল। আমরা কি পারছি জুলাই সনদের আইনি ভিত্তি দিতে পারিনি। তার মানে কি, বিপ্লব যেটা করা হয়েছিল সেটা 8 তারিখে ওত নেওয়ার পর থেকে এটা চলে গেছে। এটা চলে যাওয়ার আরো কতগুলো লক্ষণ, যাদেরকে আমরা সরাইছি। এখানে আমি কারোর পক্ষে বিপক্ষে বলছি না, তার একটা অংশ আজও রয়ে গেছে। যিনি রাষ্ট্রপতি, তিনি সম্প্রতি বলছেন যে ফেব্রুয়ারি মাসে উনি চলে যাবেন, এবং উনি খুব অপমানিত বোধ করতেছেন। মানে দীর্ঘ 16 মাস উনি অপমানিত বোধ করেন নাই, এই তফসিল হওয়ার পরে অপমানিত বোধ করতেছেন, এই মানে যেগুলো হাস্যকর। তারপরে যদি আসেন এই হাদির যে হত্যার চেষ্টা, এই চেষ্টা থেকে কি বার্তা দেয়? নাম্বার 1, নির্বাচনটা তফসিল দেওয়া হয়েছে, তফসিল পরে এই কথা। নির্বাচনটা চায় কারা? যেই চাক, যিনি মনে করেন যে নির্বাচন হইলে আমরা ক্ষমতায় আসবো, 1 নম্বর। 2 নম্বর, যারা রাজনৈতিক প্রকৃত দল, তারা নির্বাচনকে বিশ্বাস করে, তারা মনে করেন নির্বাচন একটা হওয়া উচিত। এটা অযৌক্তিক নয়, যৌক্তিক। তারপরেও বেশি গুরুত্ব তাদের কাছে যে নির্বাচনটা হইলে যারা বিজয় লাভ করবে, এটা তারা মনে করেন, এবং তারা যে কোনোভাবেই হোক, ইউনূস সাহেব ফেব্রুয়ারিতে নির্বাচন দিচ্ছেন, ওই পর্যন্ত কিভাবে গিয়ে আমরা নির্বাচনটা নিতে পারি, এটা হলো তাদের প্রধান লক্ষ্য। তাহলে নির্বাচন বানচাল করতে চায় কারা? দ্বিতীয় আসেন, এই ইউনূস সাহেবকে দেখেন, কথাটা বোঝার চেষ্টা করেন। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, ইউনূস সাহেবকে ফেব্রুয়ারি পর্যন্ত সহ্য করতে পারতেছে না যে শক্তিটা, সেই শক্তি নির্বাচন বানচাল করতে চাচ্ছে না। সে চাচ্ছে এমন একটা পরিস্থিতি যাতে ইউনূস সাহেব যেতে বাধ্য হন। আচ্ছা, কেননা ইউনূস সাহেব অপসারণ হবেন নির্বাচনের মাধ্যমে গেলে ফেব্রুয়ারিতে। এখন এই ফেব্রুয়ারি পর্যন্ত যদি ধৈর্য ধরে সব শক্তি, যারা পরাজিত শক্তি, তাদের সাথে যদি রিভেঞ্জের ব্যাপার থাকে, তাহলে তারা ফেব্রুয়ারি পর্যন্ত তাকে নাও মানতে পারে। আর রাজনৈতিক দলের ভিতরে যদি কেউ থেকে থাকে যে ইউনূস সাহেব থাকলে তাদের কিছু প্রভাব থাকে, তারা সে বিরোধিতার ভিতরে থাকতে পারে। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে ফেব্রুয়ারি পর্যন্ত ইউনূস সাহেবকে রাখতে চায় না যারা। কারণ নির্বাচন যারা চায় না, যে রাজনৈতিক দলগুলোর ভিতরে অ্যাক্টিভ দল যদি আমি ধরি, তারা নির্বাচন না চাইলেও ইউনূস সাহেবের অপসারণ চায় না। তারা চাচ্ছে ইউনূস সাহেব লম্বা সময় থাকুক, ফর এক্সাম্পল। আর যে বিজয়ী হবে সে চাচ্ছে নির্বাচনের মাধ্যমে ইউনূস সাহেব চলে যাক। তাহলে চায় না কে? চায় না হলো ইউনূস সাহেবকে যারা মানে একেবারে প্রতিশোধমূলক রাজনীতি যারা করতে চায়, তারা ইউনূস সাহেবকে সরাইতে চায়। আর সেটা সরানোর প্রক্রিয়া একটাই, এমন পরিস্থিতি করা যে এই পরিস্থিতিতে নির্বাচন পরাজিত শক্তি, নির্বাচন বানচাল হতে পারে যদি হয়। কারণ এখানে অপসারণ টার্গেট হলো ইউনূস সাহেব। এই কারণে বল। এইবার আসেন, ছাত্রদের যে নতুন দল করলো, আমরা তো জুলাই আন্দোলনের পক্ষে, আমি সবাই তো সব যদি জুলাই আন্দোলনের পক্ষে থাকি, তাহলে ছাত্রদের নতুন দল করতে হইলো কেন করতে হইলো? ছাত্ররা তো কোনো একটা দলের সাথে মিশে যেতে পারতো। তার মানে কি এখানে কি আস্থার অভাব, যে জুলাইয়ের পক্ষে কারা বিপক্ষে কারা? তা নাহলে আপনি বলেন, উনি তো কোনো রাজনৈতিক দল করেন না, ফর এক্সাম্পল আমি দল করি না, আমার কাছে কেউ দল করতে আসবে না, বাট আমরা আন্দোলন দেখছি, বা আমরা আন্দোলন টকশোতে আমরা করছি, এটা আন্দোলন। কিন্তু এই যে নতুন ছাত্ররা দল গঠন করলো, এই যে দল গঠনটার দায় কাদের? এই তারা দল গঠন করতে গেল কেন? আস্থাহীনতার সংকটে। এবং সেটা কিসের প্রক্রিয়ায়? সেটা হলো 5ই আগস্টের পর থেকে অ্যাক্টিভিটিস দেখছে, যে রাজনৈতিক দলগুলো মাঠে অ্যাক্টিভ, তাদের অ্যাক্টিভিটিস দেখে তারা শুরুতেই বুঝে ফেলছে যে আমাদের সাথে সেট হবে না, মানে পরিবর্তনের কোনো ইশারা বা ইঙ্গিত পায় না। কেননা জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন ওঠা উচিত ছিল না। রাষ্ট্রপতি আইনি ভিত্তি তো অনেক পরে এসেছে, কিন্তু তার আগেই তো রাষ্ট্রপতি অপসারণ নিয়ে প্রশ্ন আসা উচিত ছিল না। সে তো ওই অংশ।
কিন্তু তাকে রাখতে হইলো এবং বিপ্লব কিন্তু সেদিন শেষ হয়ে গেছে। এবং রাজনৈতিক দলগুলোর যে কর্মকাণ্ড তারপরে নেত্রীদের লাগাম টেনে ধরার যে তারা দেখছে বিষয়। তারপরে তারা দেখছে ওইগুলো তো গেল, প্রথম রাষ্ট্রপতি অপসারণ হয় নাই,